আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। উত্তরায় দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রগতি সরণির রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আমাদের ঘোষণাপত্র না হওয়া মানে হচ্ছে এই লিস্ট ধরে ধরে যদি কোনোদিন এই স্বৈরাচার পুরি হাসিনা বাংলাদেশে আসে আমাদেরকে ধরে ধরে বাসায় টিকতে দিবে না। স্লোগানে কোনো কাম হবে না। 5 মিনিটস টাইম দেবো, খরচ দিয়ে চ্যান্সেলর করে উঠে বাসে উঠে দিয়ে আর বাকিটা কি করবেন আপনাদের আমরা আপনাদেরকে বলবো কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশ পক্ষে হয়ে উঠো। হয়তো চাঁদ থাকবে নইলে জুলাই থাকবে। যদি আরো কিছু চাঁদাবাজি দলগুলো বেশি করতে চায় তাদের একটু সুযোগ দিয়ে দেন, কিন্তু তবুও জুলাই সনদের জন্য তারা বাধ্য করেন। এমপি হওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন, তারা যাইবেন কোর্ট। জাহান্নাম ছাড়া গতি নাই দিয়ে নির্দিষ্ট ফোকাসিং করে কিছু মুরব্বীকে দেখিয়ে দিলেন এই বুড়া ভামগুলো ক্ষমতায় যাবে, এদের হাতে কি রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত। রাষ্ট্র ক্ষমতা হলো পিনাকি ভট্টাচার্য দাদার হাতে তুলে দেওয়া উচিত। জুলাই গণ আন্দোলনে আহতরা এবং নিহতদের পরিবার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন সহযোগিতা পাচ্ছে না বলে আবারও অভিযোগ উঠেছে। জুলাইটা কারো বাপের না, জুলাইটা এনসিপির না, জুলাইটা ডক্টর ইউনূসের না, জুলাইটা শুধু জুলাই যোদ্ধাদের। তাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিল তার আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। কিন্তু আমার ছেলে রক্তের বিনিময়ে যারা এই দেশ গড়ছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না, পরে আর কি নেবে। অনেকেরই শারীরিকভাবে অঙ্গুত্বের একেবারে শেষ প্রান্তে চলে গেছে, তাদের চিকিৎসা এখনো বিদেশ পাঠাতে সময় লাগছে, এখন অনেকে যেতে পারে নাই। সাবজিস হাসনাত, আপনাদেরকে বলি হ্যাঁ, কিছু হলে তো আন্দোলন রাখবেন। আমার তো এখন মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করছি, এখন মনে হচ্ছে ভুল করছি ভাই, ভুল করছে সবাই। জুলাই এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশে। আজকে যারা জুলাই যুদ্ধে বলছি, এরা এখন পর্যন্ত এই রাষ্ট্র কাঠামোর মধ্যে সবাই কিন্তু আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি। হয়তো চাঁদ থাকবে নইলে জুলাই থাকবে। যদি আরো কিছু চাঁদাবাজি দলগুলো বেশি করতে চায় তাদের একটু সুযোগ দিয়ে দেন, কিন্তু তবুও জুলাই সনদের জন্য তারা বাধ্য করেন। এমপি হওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন, তারা যাইবেন কোর্ট। জাহান্নাম ছাড়া গতি নাই সচিবালয়ে ঘেরাও করার জন্য গভীর মাস ঘোষণা করছি। বন্ধুরা আমার, আমার শহীদ ভাইদেরকে, তাদের পরিবারদেরকে, আহত ভাইদেরকে একলা ছেড়ে, একলা ফেলে এই জমিন ছেড়ে আমরা আর কোথাও যাব না। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, 25 তারিখ জুলাই সনদ ঘোষণার কথা ছিল, করে নাই, সরকার জানাও নাই। ডক্টর ইউনূস সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে করবেন, আলী রিয়াজ সাহেব বলছেন তা সম্ভব হবে কিনা জানি না। আমরা ইন্টারিম এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্য সকলের উদ্দেশ্যে একটা কথা বলে কর্মসূচি ঘোষণা করব। তার আগে আপনাদেরকে ওয়াদা নিতে চাই, আজ থেকে 100 দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আমার মাত্র 100 ভাই লাগবে যারা কাফনের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের সাথে যাবে। হয়তো চাঁদ থাকবে নইলে জুলাই থাকবে। চাঁদ থাকলে জুলাইকে বেহাত হতে দিব না। আপনারা আল্লাহর সাক্ষী রেখে হাত তোলেন, যদি সর্বাত্মক ঘেরাওয়ের ঘোষণা করি কফিনে কাপড়ের কাপড় বইরা কে কে আসবেন বলেন। বন্ধুরা আমার, বেশি লোক লাগবে না। এই জুলাইয়ের পর দেখাইছিল আবু সাইদ ওয়াসিমরা, তারপরে আমরা শহীদ হওয়ার জন্য মিছিল দিছি। আপনাদেরকে জানাই, বিএনপি, জামাতে ইসলামী জুলাই হইছেন বইলে এখন কেডারের মতো কথা বলেন, মানুষকে পাত্তা দেন না। এই জুলাই হারাইয়ে গেলে আমরা মাইর খাবো, এইটা নিয়ে ভয় নাই, কারণ আমরা কোনো চাঁদাবাজির জন্য রাস্তায় নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। এমপি হওয়ার জন্যই নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই, শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যারা এমপি হওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য রাজপথে নামছিলেন, তারা যাইবেন কই? জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম, আর বাইতে থাকলে আওয়ামী লীগের মাই। বন্ধুরা, আপনাদের গালি শুই নাও, আপনাদের পক্ষে কথা বলি, যাতে বাংলাদেশে আর কোনোদিন খুনি, গণহত্যাকারী, প্রকৃত ফ্যাসিবাদ আর কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে না পারে। ভাইরা আমার, এই জুলাইয়ে ইনকিলাব মঞ্চ কোনো কর্মসূচি পালন করবে না। এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই, শহীদদের হাতে আসে নাই, আহতর হাতে আসে নাই। আজকে শুরু, পরে আর একটা মাত্র কর্মসূচি করব, বাইচে থাকলে করবো, আর নইলে মরে যাব। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সনদ দিবেন কি দিবেন না, বিএনপির, জামাত ইসলামের যদি বুঝেই এক লাইনে আনতে পারেন তো পারেন, লাগে নাস্তা আরো বেশি কইরে খাওয়ান।
করেন। যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয়, অতি দ্রুত জুলাই সনদের জন্য গণভোটের ব্যবস্থা করেন। গণভোটও দিবেন না, আর রাজনৈতিক দলের সাথেও সমঝোতা করবেন না, মানে এটা একটা দোক্কা খেলা শুরু করছে। এগুলো সব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত্য কমিশনে বলে না, ঐক্যমত্য কমিশন বলবে রাজনৈতিক দলের সাথে বলে না। এই বোনাবুনির জন্য কি আমার ভাইরা রক্ত দিছে? ওইখানে কি আপনাদেরকে প্রেম করার জন্য, ডেট করার জন্য পাঠাই? আর একটা কাম শুরু করছে কি, প্রতিদিন ঐক্যমত্য কমিশনে কি কি আলোচনা হচ্ছে সেটা ব্রিফ করে, এই ব্রিফ আমরা জানতে চাইছি। এই ব্রিফ কি আমরা জানতে চাই? ব্রিফ শুনবো একদিন, যেদিন বলবেন কালকে জুলাই সনদ ঘোষণা হবে। মানে প্রেমিকের সামনে অভিমান করে বিচার দেয়, এরা প্রতিদিন ব্রিফ করে বিচার দেয়। এই তামাশা রাষ্ট্রীয় পয়সায় বন্ধ করতে হবে। বন্ধুরা আমার, ইউনূস সরকার সাহেব বলেছেন এইমাত্র আরো ঊর্ধ্বতন পর্যায় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 31শে জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন। আমাদের এনসিপির ভাইয়েরা বলেছে তারা জুলাইয়ের ই পাঠ করতে চায়, অগস্টের 3 তারিখ। ভাইয়েরা এই চেষ্টা করলেন না। জুলাই এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশে। যদি পারেন আমাদের সবাই নিয়ে চলেন, একসাথে এই সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করুন। কোন একক দলের অধীনে, একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ করা চলবে না। সুতরাং দাবি খুব স্পষ্ট, 31শে জুলাইয়ের পর 32, 33, 34, 35, 36 গুনতে পারবো না। জুলাই মানে জুলাই। আপনাদেরকে 31 তারিখ পর্যন্ত সময় দিলাম। আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে এই জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, বেওয়ারিশ লাশের কাছে যাবে। সর্বশেষ যদি না পারে অগস্টের 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, সুতরাং কোনো ঘেরাও করে লাভ হবে না। অগস্টের 3 তারিখ কাপড়ের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয়ে ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। উনি এই ছবি দিয়ে নির্দিষ্ট ফোকাসিং করে কিছু মুরব্বীকে দেখিয়ে দিলেন এই বুড়া ভামগুলো ক্ষমতায় যাবে, এদের হাতে কি রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত। রাষ্ট্র ক্ষমতা হলো পিনাকি ভট্টাচার্য দাদার হাতে তুলে দেওয়া উচিত, যাতে উনি প্রতিদিন, এখন তো ওনার হাতেই আছে, এটা পার্থ ভাই ছবি তুলছে তার সাথে, ঠিক আছে। বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, গত 17 বছরে সে এখন মির্জা আব্বাস ভাইয়ের পাশে গিয়ে বসছে, একটা ছবি তুলতেছে, স্মৃতি হিসেবে রেখে দেবে। ছেলেটি মির্জা আব্বাস ভাইয়ের পাশে গিয়ে বসলো এবং এটা সেই ছবিটা, মির্জা আব্বাস ভাইয়ের পাশে বসে আছে। এই পোস্টটা দেখেন, এই পোস্টটা করে উনি নাগরিকদেরকে উস্কায় দিছে কিভাবে। এটা একটা সোশ্যাল মব, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মবের ফাদার হলো পিনাকি ভট্টাচার্য দাদা। উনি লিখছে ইন্টারেস্টিং ফটো, আহত জুলাই যোদ্ধা ক্র্যাচ হাতে ভর দিয়ে যাইতেছে আর বুড়া ভামগুলো ব্যস্ত নিজেদেরকে নিয়ে। এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, এই বুড়ালার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া উচিত। পুরা সোসাইটিকে খেপিয়ে দিচ্ছেন উনি। এই ছবিটা আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামে ছিলাম, শুধু আমি না, বাংলাদেশের সব রাজনৈতিক দল তারা ছিল, এমনকি জামাতের নেতারা তারাও ছিল, যেটা পিনাকি ভট্টাচার্য দাদা যে দলকে প্রমোট করে, ব্র্যান্ডিং করে, সেই দলের নেতাও এই একইভাবেই গল্প করতে, এই যে ছবিটা দেখছেন না যেখান থেকে কাটা, এই কাটা অংশের পরেই জামাতের নেতা ছিল, তিনিও গল্প করছিলেন। প্রতিদিন মব সৃষ্টি করবেন, সেটা নিয়ে ভিডিও বানাবেন এবং হুড়মুড় করে ডলার ঢুকে পড়বে, ঠিক আছে। তো এইটা আমি যেহেতু ছিলাম তাই আমি এই বিষয়টা জানি। কি জানি আসলে বিষয় হলো, এই জুলাই যোদ্ধা, তাকে বিএনপি দাওয়াত করেছে, দাওয়াত করে বসিয়েছে, তাকে তার মতামত দেওয়ার সুযোগ দিয়েছে এবং সে মতামতটা সে সেখানে রেখেছে। কি মতামত দিয়েছে আমরা একটু দেখব, কি মতামত দিয়েছে, চলেন দেখি। বেশি খোঁজ খবর নিছেন, আবার একটু আপনাদের আমি পায়ে হাত দিয়ে বলি, ঠিক আছে, আপনারা আমাদের একটু খোঁজ খবর নেন। আমাদের ঈদের আগে হাসপাতালের ডিরেক্টর বলছে যে তোমরা ঠিক আছে বাড়িতে যাও, ফ্যামিলির সাথে ঈদ করো, ঈদ করার পরে আমরা আবার ঈদের পরে তোমরা যে সময় আসবা ওই টাইমে আমরা ভর্তি নিব। কিন্তু ওনারা আমাদের আর ভর্তি নেয় নাই,
ওনারা আমাদের ভর্তি নেয় নাই, আমাদের আউটডোরে ঘুরা চিকিৎসা নিতে হইতাছে। আমার অনেক ভাই আহত ভাই, ঠিক আছে, হাসপাতালে ঢুকতে পারে না। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে, ঠিক আছে, ঢুকতে দিতেছে না, কোনো চিকিৎসা হইতাছে না। যে আসলে আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এখন আমরা দেশের কাছে বোঝা হয়ে গেছি। এই কথাগুলোই সে বলছিল, বলে বক্তব্য দিয়ে এখানে সে হাঁটছিল, পায়চারি করছিল, বিভিন্ন জনের সাথে কথা বলছিল, ছবি তুলছিল, এবং এই পুরোটা বিষয়টা আপনার হলো আধা ঘন্টা যাবত। ঠিক আছে, এই আধা ঘন্টা যাবত সময়ের মধ্যে কোনো এক সময়ের ছবি সে হাঁটছিল, সে সময় মুরব্বীরা অন্যমনস্ক ছিল, উনি সেই মুরব্বীদেরকে বুড়া ভাম বললেন এবং বলতেছে এদের হাতে কি রাষ্ট্র ক্ষমতা দেওয়া উচিত। পুরা সোসাইটির মানুষকে সে উত্ত্যক্ত করে তুলছে, সোশ্যাল মিডিয়ায় একটা মব সন্ত্রাস তৈরি করছে। তো সেখানে গিয়ে আমি একটা মতামতটা দেই হলো, সেই মতামত দেওয়ার পরে মানে পিনাকি ভট্টাচার্য যেরকম তার অনুসারীরা ওই একই রকম লেভেলের উগ্র। দেখেন, মতামত দিয়েছি, যারা তাদের কর্মসূচিতে ডেকে মঞ্চে নিয়ে সম্মানিত করলো, সে তার নিজ মুখে বলল সরকারের গাফিলতির বিষয়ে এবং বিএনপি তাকে সহযোগিতা করছে, তাদেরকে সহযোগিতা করছে সেই বিষয়ে একটা ভিন্ন অ্যাঙ্গেল ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করে তাদেরকেই অসম্মান করছেন। এটাই বিদেশে বসে ভিডিও বানানো আর বাস্তবে মাঠের কাজের পার্থক্য। কারণ আপনার চোখে জুলাই আহতদের জন্য কান্নার বিষয়টি আসবে না, কারণ চোখটা কোনো এক গোষ্ঠীকে ইজরা দিয়েছেন। তো এটা লিখেছি আর কি। এটা লিখার পরে পিনাকি ভট্টাচার্যের মৌমাছি বাহিনী আমাকে যার পরে নাই হয়রানি করছে। মানে এখানে যদি ক্রাইম করে থাকে, পিনাকি ভট্টাচার্য ক্রাইম করেছে। সে একটা একপাক্ষিক ছবি একদিক থেকে দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে নাগরিকদেরকে মিসগাইড করার চেষ্টা করেছে, পুরা সোসাইটিকে। ঠিক আছে, তার সমস্যা, এটা তার সমস্যা। আমি জাস্ট মতামত দিয়েছি তার। সে বলছে না যে সহনশীল হতে হবে, অন্যকে পরামর্শ দিচ্ছে সহনশীল হতে হবে। সে নিজে আইসা সবার পোস্টে কাউন্টার দিয়ে গালিগালাজ করছে এবং তার যারা অনুসারী, উগ্র অনুসারী, তারাও এই সেম একই কাজটা করছে। ঠিক আছে, তো আসলে ঘটনাটা আসলে কি, এই আসল ঘটনাটা সবাই হয়তো দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে। আমি একটু দেখাই তারপরে। ঠিক আছে, আমি কিছু বলতাম। সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে শত শহীদের গল্প। এবার রাজশাহীর শহীদ ফাহমিন জাফরের মা, ছেলেটাকে যত্ন করে নিয়ে যাচ্ছে। প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান। প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান। এটা পার্থ ভাই ছবি তুলছে তার সাথে। ঠিক আছে, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, গত 17 বছরে সে এখন মির্জা আব্বাস ভাইয়ের পাশে গিয়ে বসছে, একটা ছবি তুলবে, সে স্মৃতি হিসেবে রেখে দেবে। বিরোধী তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি, এমন কোন সেক্টর, এমন কোন সংগঠন নাই। ছেলেটি মির্জা আব্বাস ভাইয়ের পাশে গিয়ে বসলো এবং এটা সেই ছবিটা, মির্জা আব্বাস ভাইয়ের পাশে বসে আছে।